আপনারা অনেকে চাচ্ছেন আপনাদের ফেসবুক মেসেঞ্জারটাকে একদম পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিতে। যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপসটাকে বা অ্যাকাউন্টটাকে আপনারা কীভাবে একদম পার্মানেন্টলিভাবে সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। সো গাইস, আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটাকে একদম পার্মানেন্টলিভাবে ডিলিট করে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার মেসেঞ্জার অ্যাপসটাকে ওপেন করবেন। দেন এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর একদম নিচে দেখেন পার্সোনাল ডিটেলস, এই যে এই বক্সে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে নেবেন। এরপর এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এটাকে সিলেক্টেড করে নেবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে কোনো একটি রিজন সিলেক্টেড করে নেবেন। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটি একদম পার্মানেন্টভাবে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। অবশ্যই একেবারে ডিলিট করতে চাইলে 30 দিনের ভিতরে আর লগইন করবেন না। যদি আবার 30 দিনের ভিতরে লগইন করেন তাহলে পুনরায় চালু হয়ে যাবে। যদি 30 দিন পর লগইন করেন দেখবেন আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে। দ্যাটস ইট।